বর্তমান সরকার কি তার নিজের দেশের সম্পদ রক্ষা করার জন্য যথাযথ দায়িত্ব পালন করছে কিনা? আমি তো বললাম এখানে সরকারের ব্যর্থতা। বঙ্গবন্ধুর বাড়ির প্রতি তাদের এই আক্রোশের কারণ শেখ হাসিনা অবশ্যই। তাদের এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তাদের রাজনীতি, তারা যে নতুন কি জানি একটা বলে বন্দোবস্ত করবে, সে বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো তাদের শেখ মুজিব তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেয় একদল, আবার একদল গিয়ে যদি জিয়াউর রহমানের মাজার ঘুরিয়ে দেয়, তাহলে এগুলো তো বাংলাদেশের সম্পত্তি। তো এই হিস্ট্রি, হেরিটেজ, কালচারকে রক্ষা করার দায়িত্ব কি এই সরকার নিতে পারছে না আপনি বলছেন? তাহলে কোন দিকে যাচ্ছি মেহরাব? চাচ্ছেই না। আমার কাছে মনে হচ্ছে যে এবারের এখন যেই সরকারটি চলছে সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো, আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না। IPCO brand selects only the best products for our customers. বর্তমান সরকার কি তার নিজের দেশের সম্পদ রক্ষা করার জন্য যথাযথ দায়িত্ব পালন করছে কিনা? না, আমি তো এখানে আজকেও বলছি, আমি তো বললাম এখানে সরকারের ব্যর্থতা। কারণ সরকার একটা যেই রাজনৈতিক দলেরই হোক, একটা অফিস বলেন, একটা স্থাপনা বলেন, যখন সংঘবদ্ধ জনতা ভেঙে দেবে, সরকার এটা যদি করতে দেয়, তার মানে হচ্ছে সরকারের অস্তিত্ব নয়। এখানে সরকার পরিচালনা করছে তাহলে অন্যজন, অন্য ব্যক্তিরা। এবং যে ভবনটার কথা বললেন, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত, তার সাথে বঙ্গবন্ধু মারা গেছেন, তাই না? আমি আমার ইয়েতে লিখেছি যে আপনি একটা ইতিহাসকে ধ্বংস করে একটা আপনার রোষানলে ফেলে ইতিহাস তো মুছে দিতে পারবেন না। আপনার যে হিংসাত্মক কর্মকাণ্ডর মাধ্যমে তো ইতিহাস মুছে যাবে না। এবং তাদের এই বঙ্গবন্ধুর বাড়ির প্রতি তাদের এই আক্রোশের কারণ শেখ হাসিনা অবশ্যই। শেখ হাসিনার প্রতি তাদের যে আক্রোশ, সেটাকে তারা এখানে প্রতিফলন ঘটাচ্ছে। আবার আমি এটা প্রশ্ন করেছি, শেখ মুজিব হয়তো তাদের কাছে তাদের এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তাদের রাজনীতি, তারা যে নতুন কি জানি একটা বলে বন্দোবস্ত করবে, সে বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো তাদের শেখ মুজিব তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, সেই জন্য তারা এটা করছে। আমি লন্ডনে দেখেছি যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার পর, এখানে রবার্ট ক্লাইভের মূর্তি ভাঙার জন্য লন্ডনে বিক্ষোভ হয়েছে, কিন্তু ফরেন অফিস এই রবার্ট ক্লাইভের চারপাশে শক্ত প্রাচীর গড়ে দিয়েছে। আমি দেখেছি পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীর মূর্তিকে প্রাচীর দিয়ে প্রোটেক্ট করেছে ব্রিটিশ সরকার। তো বাংলাদেশের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, তো কালকে যদি টুঙ্গিপাড়া গিয়ে সেখানেও যদি এটাকে শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেয় একদল, আবার একদল গিয়ে যদি জিয়াউর রহমানের মাজার ঘুরিয়ে দেয়, তাহলে এগুলো তো বাংলাদেশের সম্পত্তি। তো এই হিস্ট্রি, হেরিটেজ, কালচারকে রক্ষা করার দায়িত্ব কি এই সরকার নিতে পারছে না আপনি বলছেন? তাহলে কোন দিকে যাচ্ছি মেহরাব? চাচ্ছেই না। আমার কাছে মনে হয়েছে যে এই দায়িত্বটা নিতে চাচ্ছেনই না। একটা অদ্ভুত বিকৃত সংস্কৃতির দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি বলবো না, অলরেডি আমরা একটা বিকৃত সংস্কৃতিতে ঢুকে পড়েছি। যে সংস্কৃতিতে আসলে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করলেই, কয়েকটি ছাত্র আন্দোলন করলেই এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে যায়, অটোপাস হয়ে যায়। যেখানে কয়েকটা দিন রাস্তায় বসে থাকলে যে কোনো আন্দোলন আসলে সফল হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এবারের এখন যেই সরকারটি চলছে সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো, আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না। আমার এক এক সময় মনে হচ্ছে এক একজন সরকারের মুখপাত্র। পরীক্ষা বাতিল, কোনো পড়াশোনা নেই, স্কুলের যে বইগুলো, বাংলা বইগুলোর পুরো ইতিহাস বাতিল হয়ে গেল। তারপর রাস্তায় যে কোনো আন্দোলন করলে সেই আন্দোলনের একটা সুফল পাওয়া যাচ্ছে, যে কোনো আন্দোলনের করলেই সুফল পাওয়া যাচ্ছে।